দীঘা বাঙালির ছুটির তালিকায় সর্বপ্রথম এখনো কিন্তু এই নামটাই আসে। সপ্তাহের ক্লান্তি পেরিয়ে যখন মন চায় একটু সমুদ্রের ছোঁয়া, তখনই আমরা বলি চলো দীঘা ঘুরে আসি। এই জায়গায় আপনি একবার আসুন অথবা 10 বার, প্রত্যেকবারই একটা আলাদা ভালো লাগা কাজ করে। কারণ দীঘা নামটার সাথে জড়িয়ে আছে বাঙালির আবেগ। দিনে দিনে যেরকম ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে, সেই রকম আগের থেকে দীঘারও এখন অনেক পরিবর্তন হয়েছে। আমরা সবাই জানি এই জায়গার কিন্তু সারা বছরের সিজন থাকে, প্রচুর মানুষ ভিড়ও জমায়। তাই তাদের সুবিধার জন্য আমি শুভদীপ এই পর্বে তোমাদের খোঁজ দিতে চলেছি দীঘার সদ্য ওপেন হওয়া দারুণ সুন্দর এক লাক্সারি হোটেলের। হ্যাঁ, আমি কথা বলছি সমুদ্রের একদম পাশেই হোটেল সি টাচের, যাদের প্রত্যেকটা রুমই একদম প্রিমিয়াম। প্রত্যেকটা রুমেই থাকছে সমস্ত মডার্ন অ্যামিনিটিস, আর বাথরুমও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়াও কোনো কোনো রুমের ব্যালকনি থেকে পেয়ে যাবেন আপনারা সমুদ্রের ভিউ। এছাড়া রয়েছে ইনাদের নিজস্ব রেস্টুরেন্ট পেটুকের আস্থানা, যেইখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমারি খাবারের স্বাদ। জমিয়ে খাওয়া দাওয়া শেষ করে চাইলে আপনারা ঘুরে আসতেই পারেন উদয়পুর সি বিচ, তালসারি, তাজপুর অথবা মোহনার কাছ থেকে। এছাড়াও হোটেল সি টাচ এনেছে দারুণ সুন্দর অফার। 1199 টাকায় আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর হোটেলে থাকা, সাথে খাওয়া দাওয়া। এই হোটেলে আসলে আপনাদের খাওয়ার দাওয়ারই কিন্তু কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা সময় আপনাদের সঙ্গ দেবে দারুণ সুন্দর সুস্বাদু সব খাবার দাবার। আমি জানি এতক্ষণে আপনাদের মনে উঠে গেছে প্রচুর প্রশ্ন। সেই সব প্রশ্নের উত্তর দিতেই আমাকে শুরু করতে হবে আজকের পর্ব। তাহলে চলুন বন্ধুরা, আপনাদের নিয়ে শুরু করি জমজমাট একটা দীঘার পর্ব। তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি শুভদীপ আর তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল। সময় ঘড়ি বলছে এখন বাজে 5টা 29, আর আমি রয়েছি এয়ারপোর্ট 3 নম্বর গেটের সামনে। এখন তো তাও হালকা হালকা ভোরের আলো ফুটছে। যখন আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে পুরোটাই অন্ধকার ছিল। তো একা জার্নি করলে এত রাতে একটা ভরসা, সেটা হচ্ছে র্যাপিডো। টুক করে ফোনটা বার করলাম, র্যাপিডো বুক করে নিলাম, আর হাওয়া খেতে খেতে জাস্ট মিনিট 5 মধ্যেই পৌঁছে গেলাম এয়ারপোর্ট 3 নম্বর গেটের। এই বাসটা বারাসাত থেকে আসছে। আমার বোর্ডিং যেহেতু বোর্ডিং পয়েন্ট আমি এয়ারপোর্ট 3 নম্বর করেছি, কারণ আমার বাড়ি থেকে এটা কাছে হয়। তো চলো, ইন্ট্রো দেখে বুঝেই গেছে একটা দারুণ দীঘার ব্লগ আসছে, একটা দারুণ হোটেলের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো। সময় ঘড়ি বলছে তখন বাজে 5টা 49। আমার বাস কিন্তু চলে এসেছিল আমাকে পিক আপ করতে। তাই আমিও আর বাসটাকে বেশি ওয়েট করালাম না, আসা মাত্রই চটপট উঠে গেলাম বাসে। যেমনটা আমি বলি, দীঘা কিন্তু আমার মামা বাড়ির মতো হয়ে গেছে, এতবার আসি। কিন্তু আজ অবধি দীঘা আমি অনেক বাসে এসেছি, এই বাসটাতে এই প্রথমবার। জার্নি আমার কিন্তু শুরু হয়ে গেছে। তো রেড বাসে আগে থেকে আমার টিকিট বুক করানো ছিল 36 আর 37। এটা 36 উইন্ডো সিট, 37 এটা যেটা ফাঁকা যাবে। দুটো সিট বুক করার কারণ এটাই ছিল, আমার সাথে একজন জার্নি করতো, বাট এন্ড মুমেন্টে একদম কাল রাতে সে ক্যান্সেল করেছে, একটু প্রবলেম ছিল তার। তাই ট্রিপ তো থেমে থাকবে না, একাই বেরিয়ে পড়েছি। চলো এখন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছাবো দীঘা। যাই ধরা পড়বে তোমাদের সাথেও শেয়ার করব। চলো যাওয়া যাক তাহলে। আমাদের বাস তখন চলেছিল গঙ্গার ওপর থেকে, আর ভোরবেলা কিন্তু বাইরের দৃশ্য দেখতে আমার বেশ দারুণ লাগছিল, কিন্তু চোখে ছিল একরাশ ঘুম। তোমরা জানো, আমার যখন ভোরবেলা কোনো জায়গায় যাওয়ার থাকে, আমার কিন্তু সারা রাত ঘুম আসে না, 5 মিনিটের জন্য। তাই বাসে বেশ ভালোই ঘুমিয়ে নিয়েছিলাম। এদিকে আজকে কিন্তু আমাদের বাস কোলাঘাট দাঁড়ায়নি, দাঁড়িয়েছিল তার থেকে কিছুটা আগে এগিয়ে। কারণটা যখন আমি কন্ট্রাক্টর দাদার কাছে জানতে চেয়েছিলাম, তো দাদা বলল আমারই মতো বাসের বাকি যাত্রীরাও কিন্তু দিয়েছিল ঘুম। তাই ড্রাইভার দাদা ঠিক করেছিল ভিড়ের মধ্যে আর দাঁড়াবে না, একটু ফাঁকা জায়গায় এসে দাঁড়াবে, যাতে দীঘা ঢুকতে আমাদের দেরি না হয়ে যায়। আমি যখনই জার্নি করি, সেটা ট্রেন হোক অথবা বাস, একভাবে সিটে বেশিক্ষণ বসে থাকতে কিন্তু ভালো লাগে না। ট্রেন হলে দরজার সামনে, আর বাস হলে ড্রাইভার দাদার সামনে এসে একটু গল্প করে নিই। এই ক্ষেত্রেও কিন্তু তাই করছিলাম, বেশ ভালো লাগছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমার চোখে ধরা দিল দীঘার সেই বিখ্যাত গেট, যেই গেটটা কিন্তু দিনের বেলা আর রাতের বেলা দু সময় দারুণ সুন্দর লাগে। আর দীঘা গেট এসে গেছে বুঝতেই পেরে গেছো যে তোমরা প্রবেশ করে গেছো দীঘাতে। আমাদের বাস সোজা আমাদেরকে নিয়ে চলে গেছিল ওল্ড দীঘা পেট্রোল পাম্পের সামনে,
আর আমাদের হোটেলটা ছিল তার সামনে। সময় ঘড়ি বলছে এখন বাজে 10:30। আমাদের বাস জার্নি শেষ হলো আর এই মুহূর্তে নামলাম ওল্ড দীঘাতে। আজকে আমার যে গন্তব্য, যে হোটেল তোমরা ইন্ট্রোতে দেখিয়েছো, দারুণ সুন্দর একটা হোটেল, তো সেটা ওল্ড দীঘাতেই রয়েছে, একদম নেহেরু মার্কেট, সি বিচের কাছেই একদম, ঠিক আছে, মেন রোডের ওপরে। বাট মন চাইলো যাই, দীঘা যখন এসছি আগে সমুদ্র দর্শন করে আসি, তারপর হোটেলে ঢুকবো। তো সামনেই সমুদ্র সৈকত, তো চলো যাই। এই হচ্ছে এই মুহূর্তের দীঘা। ওয়েদার আজকে মেঘলা রয়েছে, সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুরে, দারুণ লাগছে। চলো এবার হোটেলের দিকে যাই। হোটেলের সামনেই সমুদ্র সৈকত, যখন ইচ্ছে আসতে পারবো, আরো অনেক জায়গা ঘুরবো, সবটাই দেখাবো। আরো আগেই বেরিয়ে আসতাম, ওখানে একজনের সাথে দেখা হয়েছে, উনি আলিপুরদুয়ারের, নর্থ বেঙ্গলের লোক, আর আমার তো ওইদিকে আলাদাই ভালোবাসা কাজ করে, তো ওনার সাথে গল্প করছিলাম বেশ কিছুক্ষণ। তো এবার ফাইনালি চলো হোটেলে যাই। আজকে দীঘার বুকে আমার গন্তব্য ছিল দীঘার সদ্য ওপেন হওয়া দারুণ সুন্দর একটা হোটেল, হোটেল সিট আছে, যাদের রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট, পেটুকের আস্তানা, আর পাশেই ছিল মায়ের মন্দির। তাই সবার আগে মাকে প্রণাম জানিয়ে আমি প্রবেশ করলাম হোটেলের ভেতরে। হোটেলটা ভীষণই সুন্দর ছিল, আমার তো ফার্স্ট লুকেই দারুণ লেগেছিল। তো আমি যেহেতু অনেকটাই ক্লান্ত ছিলাম, তাই সবার আগে চলে গেছিলাম আমার রুমে। এই হোটেলে তোমরা কিন্তু লিফট পরিষেবা পেয়ে যাবে, আর এই ছিল আজকের আমার রুম। রুমে এন্টার করতেই আমার কিন্তু রুমটা দারুণ পছন্দ হয়ে গেছিল। এত সুন্দর করে ডেকোরেট করা ছিল গোটা রুমটা যে তোমরা আসলে তোমাদেরও ভালো লাগতে বাধ্য। রুমে ইন্টারকম থেকে শুরু করে বেড সুইচ, অল আউট, বাকি যা যা থাকার দরকার একটা রুমে। টিভি, যদিও আমি মনে করি ট্যুরে এসে টিভি কিন্তু কোনো কাজেই লাগে না, কারণ টিভি দেখতে বসলে তোমরা বার্থডেটা কি করে এক্সপ্লোর করবে। এসি ছিল ওয়ার্ড্রপ, এখানে কিন্তু ইলেকট্রিক কেটেল, জলের জায়গা, সমস্ত কিছু রাখা ছিল। রুমের মধ্যে কমপ্লিমেন্টারি টাওয়াল তো ছিল, এছাড়া কিন্তু ফেস টাওয়ালও ছিল, গ্লাস ছিল, অ্যাস্ট্রে ছিল, টিস্যু পেপার ছিল, আর ছিল একটা বড় মেনু কার্ড, যার মধ্যে রয়েছে বিভিন্ন রকমের খাবারের আইটেম, যেগুলো তোমরা এই হোটেল কাম রেস্টুরেন্টে আসলে পেয়ে যাবে। এছাড়া বাথরুমও ছিল একদম নিট অ্যান্ড ক্লিন। আমি কোনো জায়গায় আসলে সবার আগে বাথরুমটাই চেক করি, কারণ ওটা পরিষ্কার হওয়া মাস্ট। বাট এইখানের বাথরুম ছিল একদম ঝকঝকে। রুমের মধ্যে কিন্তু বড় বড় জানলা ছিল, যেখান থেকে আলো বাতাস আসবেই। এছাড়া ছিল একটা ব্যালকনি। আমার ব্যালকনিটা ব্যাক সাইডে ছিল, বাট ফ্রন্ট সাইডের ব্যালকনি থেকে তোমরা পেয়ে যাবে সমুদ্রের ভিউ। আমরা বাঙালি তো, কোনো জার্নি থেকে এসে একটু চাটা না খেলে না হয় না, ওই জন্য আমি আগে গিয়ে বললাম একটু চাটা রেডি করে দিতে। তো এই বন্ধুরা, এখন কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি হোটেলের নিচে। ভাবলাম তোমাদেরকে একদম শুরু থেকে সবটা দেখাই। আমার জার্নি তোমাদেরকে দেখিয়েছি, হোটেলটা হালকা দেখালাম, আমি যে রুমটাতে রয়েছি সেটাও দেখালাম। আরও অনেক ক্যাটাগরির রুম আছে, দারুণ একটা প্রপার্টি, সদ্য ওপেন হয়েছে এটা, ঠিক আছে। তো একটা দিন তো রয়েছি, তোমাদেরকে সবটা আমি দেখাবো ধীরে ধীরে। আগে তোমাদেরকে হোটেলের লোকেশনের ব্যাপারে আমি একটু আইডিয়া দিয়ে দিই। এই হচ্ছে আজকের আমার আস্তানা, হোটেল সি টাচ। আর এই হোটেলেরই রয়েছে নিজস্ব বড় রেস্টুরেন্ট, পেটুকের আস্তানা। এগুলো তো তোমাদের দেখাচ্ছি, রেস্টুরেন্ট এরিয়া, খাওয়ার দাওয়ার কিরকম সবটাই। এই দেখো, এই হচ্ছে গিয়ে ওল্ড দীঘার যে বাসগুলো আসে, সামনেই রয়েছে পেট্রোল পাম্প, ওইটা, ঠিক আছে। এই হচ্ছে গলি যেটা সোজা চলে যাচ্ছে সমুদ্রে। মাত্র 10 থেকে 12 সেকেন্ডের হাঁটা পথেই কিন্তু রয়েছে সমুদ্র। এই কালী মন্দিরটা তোমরা ধরে নিতে পারো, ওল্ড দীঘাতে যারা এসছো তারা জানবে, এই কালী মন্দিরের সাথে গায়ে লাগোয়াই আমাদের হচ্ছে এই হোটেল। চলো এবার ভেতরে যাওয়া যাক। কিন্তু ঢুকতে গিয়েই যেটা দেখলাম, এদের এখানে এরকম বাইরে একটা ব্যানার মতো করা, যেখানে কিন্তু অফার চলে প্রতিদিনের, ঠিক আছে। কখনো কখনো চেঞ্জ হয়, সিজন অফ সিজন ভ্যারি করে। আজকে দেখো মাত্র 1199 টাকায় এরা ফুডিং, লজিং সবটা দিচ্ছে, ঠিক আছে, পার ডে, পার হেড। ওকে, তো দারুণ কিন্তু, মানে এত সুন্দর একটা প্রপার্টিতে মাত্র এই টাকার মধ্যে থাকা। এই যে নিচে কিন্তু নাম্বারগুলোও রয়েছে। চলো এবার ভেতরে যাবো। ওয়েলকাম টু হোটেল সি টাচ। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম স্যার। আপনাদের হোটেলের ব্যাপারে অনেক শুনেছি, সদ্য ওপেন হয়েছে, ভালো হোটেল, আপনারা ন্যূনতম টাকার মধ্যেই ভালো থাকা, ভালো খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তো দেখা যাক, একটা দিন আমি থাকবো, এরকম কি হয় সবটাই দেখাবো। ফার্স্টে আমাকে বলুন, ফার্স্ট থিং ফার্স্ট, আপনাদের চেক ইন আর চেক আউটের টাইম কি আছে? চেক ইন টাইম আমাদের 10:30, আর চেক আউট টাইম 9:30।
আচ্ছা আচ্ছা। আর ঢুকলে অবভিয়াসলি এন্ট্রি করতে হয়, আমিও করে নিয়েছিলাম এন্ট্রি। তো আইডি শো করতে হবে। আইডি মাস্ট। এই হোটেলটা কি কাপল ফ্রেন্ডলি? অবভিয়াসলি কিন্তু ভ্যালিড আইডি শো ভ্যালিড আইডি, প্রপার আইডি লাগে। আচ্ছা, যদি কেউ গ্রুপে আসে, গ্রুপে কোনো একজনের আইডি শো করতে হবে না পার পারসন আইডি? পার্সন আইডি মাস্ট। কি কি আইডি আপনারা অ্যাকসেপ্ট করেন? আধার, ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা, দেখুন আমি যেই রুমটাতে ছিলাম সেই রুমটা আমি দেখিয়েছি। আপনাদের আরো কিছু ক্যাটাগরির রুম আছে, তো চলুন সেইগুলো একটু দেখিয়ে দিই। চলো দাদা, আমাকে একটু রুমগুলো দেখিয়ে দাও তুমি। শুরুতে আমরা দেখবো 401 নম্বর রুম। ওকে চলো। বাহ, দারুণ সুন্দর রুম। এখানে একটা বড় কিন্তু কিং সাইজ বেড রয়েছে, যেখানে তোমরা দুজন কেন তিনজনও থাকতে পারবে। টাওয়ালটা খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে, জায়গাটা ভীষণ সুন্দর। এসি কিন্তু রয়েছে এখানে। আর সবচেয়ে মেন আকর্ষণ হচ্ছে এই ব্যালকানি। তোমরা কিন্তু এই ব্যালকানি থেকে কিছুটা সমুদ্র উপভোগ করতে পারবে, ঠিক আছে। এছাড়াও রুমে কিন্তু রয়েছে এখানে একটা ওয়ার্ড্রপ, যেখানে এক্সট্রা পিলো দেওয়া রয়েছে। এখানে দেখো একটা সেন্টার টেবিল করা রয়েছে। তোমাদের বললাম এদের রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট বড়, তো মেনু কার্ড রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, গ্লাস রয়েছে, টিস্যু রয়েছে। আর এখানে কমপ্লিমেন্টারি টি ব্যাগ দেওয়া রয়েছে, সুগার পাউডার রয়েছে এখানে, আর কাপ রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, জলের জায়গা রয়েছে, এখানে টিভি রয়েছে। তো মোটামুটি যা যা দরকার, ডাস্টবিন রয়েছে, সব কিছুই কিন্তু রয়েছে এই রুমটাতে। তারপরে আরও একটা রুম ভিজিট করে দেখেছিলাম। দেখো এই হোটেলে অনেক রুম আছে, সব রুম তো ভিজিট করা সম্ভব নয়, বাট একটা জিনিস আমি বুঝে গেছিলাম, এই হোটেলের প্রত্যেকটা রুমই কিন্তু দারুণ স্ট্যান্ডার্ড রুম। তাহলে চলো, আমি যেই রুমটাতে আছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর আরও কিছু ক্যাটাগরির রুম দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের সাথে আবার আমি ফিরে আসবো লাঞ্চ টাইমে, দেখাবো লাঞ্চে কি কি তোমরা পাবে এখানে। তোমাদেরকে একটা প্যাকেজের ব্যাপারে বলছিলাম, সেই প্যাকেজের মধ্যে কি কি খাবার থাকছে যখন আমি রেস্টুরেন্ট এরিয়াতে ঢুকবো লাঞ্চের সময়, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এছাড়া রয়েছে বিভিন্ন অপশনস, তোমরা মেনু কার্ড দেখে যাই অর্ডার করবে সেটাই কিন্তু এনারা প্রিপেয়ার করে দেবে তোমাদের জন্য। এইবার কথা রইলো যে স্বাদ কেমন, সেটা এখন কি করে বলবো, যখন খাবো তখনই তো বুঝতে পারবো। তাহলে চলো একদম তোমাদের সাথে ফিরে আসছি আমি লাঞ্চ টাইমে। ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 2:24। লাঞ্চের জন্য ডাক পড়লো, চলো যাই আর দেখাই লাঞ্চে কি আছে। এই হচ্ছে আমাদের হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট এরিয়া। এদিকে বেসিন রয়েছে, এই হচ্ছে সেট আপ। অনেকটা বড় এরিয়া রয়েছে, প্রচুর সিটিং অপশনস রয়েছে। অনেকে খাওয়া দাওয়া করছে, অনেকে বসেছে খাওয়ার জন্য। অনেক কিন্তু সিটিং অপশন আছে, খুব সুন্দর করে ডেকোরেট করা। তার আগে তোমাদেরকে একটা আমি কথা বলে রাখি, তোমাদেরকে ঢোকার সময় আমি দেখিয়েছিলাম এখানে একটা অফার চলে এত সুন্দর একটা প্রপার্টিতে। মাত্র কিন্তু 1199 টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ থাকা প্লাস খাওয়া। যদিও এটা মাথায় রাখবে, এটা কিন্তু পার হেড পার ডে। নন এসি রুম, যদি এসি নিতে চাও তাহলে আর কিছুই না, জাস্ট মাথা পিছু 300 টাকা করে বেড়ে যাবে। বাট এই টাকার মধ্যে এনারা যা খাবার দিচ্ছে আমি দেখে কিন্তু একদম অবাক হয়ে যাচ্ছি। প্রচুর অপশনস তোমাদের কাছে থাকছে। আমি মেনু কার্ডটা তোমাদেরকে শো করিয়ে দিচ্ছি, যাতে তোমরা ভিডিওটা পজ করেও দেখতে পারো। মানে দারুণ দারুণ, সত্যি অবাক হলাম যে এই টাকার মধ্যে এত কিছু দেওয়া সম্ভব, তো আবার দীঘার বুকে। লাঞ্চ আমার সামনে চলে এসছে আর রয়েছে অনেক আয়োজন। আমি রয়েছি ওল্ড দীঘার হোটেল সিট আছে। প্রপার্টিটা কেমন তোমাদেরকে দেখালাম, বাকি ছিল খাবার দাবারগুলো। চলো এবার খাবার দাবারও খাবো আর জানাবো কেমন লাগলো আমার। তোমাদেরকে একবার বলে দিই যে লাঞ্চে কি কি আছে। সাদা ভাত রয়েছে লেবু লঙ্কার সাথে, ঝুরি আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, বাঙালির ইমোশন আলু পোস্ত রয়েছে, ফুলকপি আলুর তরকারি রয়েছে, তার সাথে রয়েছে সর্ষে পমফ্রেট, আর এদিকে রয়েছে ক্র্যাব মশালা, একদম জায়েন্ট ক্র্যাব রয়েছে বড় বড়, ঠিক আছে। আর ওয়ান অফ মাই ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি। দেখতে কিন্তু খাবারগুলো দারুণ লাগছে, প্রেজেন্টেশন ইনারা এত সুন্দর করে করেছে, মানে হয় না খাওয়ার আগে একটা দেখে ভক্তি লাগে, সেই ব্যাপারটা কিন্তু রয়েছে, পরিপাটি করে সাজানো। এবার দেখবো খাবারের স্বাদ কিরকম। চলো এক এক করে তাহলে খাবারটা শুরু করি আর তোমাদেরকে বলবো যে কেমন লাগলো আমার খাবারের স্বাদ। যদিও কিন্তু এইগুলো তো দেখালাম, শেষ পাতে থাকছে চাটনি, পাঁপড় আর রসগোল্লা। পমফ্রেটটার সাইজটা কিন্তু অনেকটাই বড়,
তো চলো টেস্ট করা যাক এবার। আফটার পমফ্লেট এবার আমি ট্রাই করব ক্র্যাব মশালা। এটা এমনভাবে রয়েছে, আমি কোথা থেকে শুরু করব কোথা থেকে শেষ করব আমি বুঝতে পারছি না। অর্ডার তো দিয়ে দিয়েছি, একদম অনেক বড় সাইজের, ঠিক আছে। এবার এটাও ট্রাই করা যাক। দেখো ক্র্যাব মশালা জিনিসটা এমন, এটা অবভিয়াসলি একটু স্পাইসি হয়, তো সেরকমই তোমরা মশলার ফ্লেভারগুলো পাবে। অনেকের আবার সি ফুডে প্রবলেম থাকে, তো যাদের প্রবলেম থাকে, অ্যালার্জির ব্যাপার আছে, তারা এই ধরনের খাবার অ্যাভয়েড করাটাই বেটার। আমার আপাতত ওরকম কিছু নেই, তাই আমি তো জমিয়ে খাবো, আমার ভালোও লেগেছে। আমি ছোটবেলা থেকেই আমার যে প্রিয় জিনিসগুলো আছে না, সেগুলোকে সবসময় লাস্টের জন্য রেখে দিতাম, যে লাস্টে খাবো। চিংড়ি মাছের মালাইকারিটাকেও আমি কিন্তু বাঁচিয়ে রেখেছি শেষের জন্য। একদম বড় সাইজের চিংড়ি মাছ রয়েছে। চলো এবার এটা টেস্ট করে দেখি কিরকম। হালকা মিষ্টি মিষ্টি আছে, অ্যাকচুয়ালি কিন্তু মালাইকারি হালকা মিষ্টি হয়। আমি দেখেছি অনেকে মালাইকারিটাকে না কারি টাইপের বানিয়ে দেয়, অত্যাধিক মশলা দিয়ে দেয়, ফলে যে মালাইকারি যেটা অ্যাকচুয়ালি আমরা জানি যেরকম হয়, দুধ একটা ক্রিমি ফ্লেভার থাকে, নারকোলের একটা গন্ধ থাকে, তো সেই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। শেষ পাতে চাটনি, পাঁপড় আর রসগোল্লা। লাঞ্চ সেরে নিয়েছি, ছিল মহা আয়োজন। একটা কথা আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমার পরিবারের সদস্যরা যারা এই ভিডিও দেখে এই হোটেলে আসবে, তোমরা নিরাশ হবে না। মানে স্টাফ বিহেভিয়ার থেকে শুরু করে সবকিছু এত সুন্দর না, যে মানে তোমাদের ভালো লাগতে বাধ্য। তো চলো এবার চটজলদি হয়ে যাব রেডি, রেস্ট নেওয়ার সময় নেই। আর তোমাদেরকে নিয়ে যাব আমি উদয়পুর সি বিচে, আর দেখাবো বিকেলের উদয়পুর সি বিচ ঠিক কেমন লাগে। সময় ঘড়ি বলছে এখন বাজে 4:10 মতো। দীঘার আকাশ কিন্তু অনেকটাই মেঘলা, মনে হচ্ছে যেন 5টা সাড়ে 5টা বেজে গেছে। হোটেলের বাইরে আসলাম। তোমরা যদি এই ওল্ড দীঘা থেকে উদয়পুর সি বিচ যেতে চাও, তাহলে শেয়ার টোটো বা অটোতে কিন্তু তোমাদের 35 থেকে 40 টাকা করে পড়বে। আর যদি তোমরা ভাবো রিজার্ভ করে নেবে, তাহলে টোটো কিন্তু 180-200 টাকা এরকম নিয়ে নেয়। দেখো আমি এসছি একা, তাই রিজার্ভ করার তো প্রশ্নই ওঠে না। আর শেয়ারে কখন মানে পাবো, কতজন হবে তারপর ডিপেন্ড করবে। তাই বেস্ট হচ্ছে র্যাপিডো বুক করো। তোমরা হয়তো অনেকেই জানো না, বাট দীঘাতে কিন্তু র্যাপিডো চলে। আমি অ্যাপের মাধ্যমে র্যাপিডো বুক করে নিলাম। 35 থেকে 40 টাকার মধ্যে কিন্তু আমি পৌঁছে যাবো উদয়পুর সি বিচ। দীঘার চৈতন্য দ্বার এখন আমরা ক্রস করছি, আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। দেখো এদিকে কিন্তু চারিদিকে প্রচুর দোকানপাট আছে, তোমরা অনেক কিছু পেয়ে যাবে এদিকের দোকানে, বিচ কস্টিউম থেকে শুরু করে আরো অনেক কিছু। চলে এসছি বিচে। আজকে পুরো ফাঁকা, হয়তো মেঘলা ওয়েদারের জন্য হতে পারে সবার পাড়িটা সেইভাবে জমে ওঠেনি। কারণ উদয়পুর সি বিচ এমন একটা বিচ যেখানে কিন্তু ড্রিঙ্কের পারমিশন আছে, বাট একটা পার্টিকুলার টাইম অবধি, অন্ধকারের আগে, ঠিক আছে। এই চ্যানেল কোনো রকমের নেশার দ্রব্য, নেশার জিনিস প্রমোট করে না, বাট যারা করে তাদের জন্য জানিয়ে রাখি, আপনারা উদয়পুর সি বিচে এসে সেই ধরনের মজা করতেই পারেন। আর আমার ফোনে এক্ষুনি একটা SMS আসলো, কি মেসেজ আসলো সেটা তোমাদেরকে একবার দেখাই। দীঘা এসছি, আমার লোকেশন ট্র্যাক হয়ে গেছে। ওয়েলকাম টু দীঘা ফর মহাপ্রসাদ জগন্নাথ ধাম, প্লিজ কন্ট্যাক্ট। তো নাম্বার দিয়ে দিয়েছে, তোমরা যারা মানে দীঘা আসবে হয়তো ফোন চেক করলে দেখবে এরকম SMS চলে এসছে। জগন্নাথ দেবের মহাপ্রসাদের জন্য তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে, বা আমিও নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিলাম। এখানে কিন্তু অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, স্পিড বোট থেকে শুরু করে অনেক কিছু তোমরা করতে পারো। এছাড়া তোমরা ঘোড়া বা উঠের পিঠে করে কিন্তু এই জায়গাগুলো ঘুরতে পারবে। তাছাড়া উদয়পুর সবাই জানে এখানে কিন্তু বাইক রেন্টে পাওয়া যায়, তোমরা বাইক রেন্ট করেও 3 কিলোমিটার পর্যন্ত চালাতে পারো। যারা বাইক চালাতে পারো না তাদের জন্য স্কুটি অ্যাভেলেবেল থাকছে। তো সব রকমই ব্যবস্থা আছে এখানে। তো এখান থেকে কিন্তু তোমরা ভাড়া নিয়ে তোমরা ঘুরে আসতে পারবে। লাল কাঁকড়ার বিচ আছে ওইদিকে, তো দারুণ ব্যাপার স্যাপার। দাদা এখন ভাড়া কত করে চলছে বাইকের? বাইকে 300 টাকা, স্কুটিতে 200 টাকা। স্কুটিতে 200, বাইকে 300। দুজন যেতে পারে তো না? আচ্ছা আচ্ছা। তিনজন যেতে পারে। আগে তো 3 কিলোমিটার ছিল, এখন কতটা? 3 কিলোমিটারই আছে। ঠিক আছে ঠিক আছে। আর এদিকে কিন্তু মাছ ভাজা করারও ব্যবস্থা রয়েছে, প্রচুর মাছ আছে। তোমরা বললে এই যে এখানে দোকান রয়েছে,
এরা কিন্তু ভেজে দেবে, আর সাথে এরকম টেবিল চেয়ার পাতানো, যেখানে তোমরা সমুদ্রের একদম জল পায়ে লাগিয়ে আরামসে চিল করতে করতে কিন্তু এই সব কিছু স্বাদ নিতে পারো। बातें कुछ ऐसी वो कह के गई मेरे धड़कनों में यूं समा गई, ख्वाब जो मेरे अब इनको बना दे बाहों में तेरे दे जगह, अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি, কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। হেভি শর্ট পেয়ে গেছি। চলো এখানে একটু একান্তই নিজের সাথে কিছুটা সময় কাটাবো, আর তারপরে হোটেলে ফিরবো। আর হোটেলে যাওয়ার আগে ভাবছি একটু ওল্ড দীঘা মার্কেটও তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, যা যাই করবো সব তো দেখাবোই তোমাদেরকে, দেখতে থাকো বাস। দারুণ কিছু সময় কাটিয়ে যখন ঠিক করলাম হোটেলের দিকে ফিরবো, তখন দেখলাম ওখানকারই লোকাল দুটো বাচ্চা সাইকেল নিয়ে ঘুরছে। তা আমি বললাম যে আমাকে একটু সাইকেলটা চালাতে দেবে? তো বললো হ্যাঁ। তো আমিও সমুদ্রের পাড়ে এরকম সাইকেল চালানোর অপরচুনিটি কি করে মিস করব। তো ব্যাস আরো কিছুটা ভালো সময় কাটালাম, আর তারপর ফাইনালি রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আর এই দেখো, এটা হচ্ছে দীঘার ঢেউসাগর পার্ক, হয়তো তোমরা অনেকেই এখানে এসছো। যাই হোক, তারপর আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আর সন্ধেবেলা মায়ের মন্দিরে দেখলাম মায়ের আরতি হচ্ছে, তো মাকে প্রণাম করে আমরা কিন্তু হোটেলে প্রবেশ করলাম। দিনের বেলাও যেমন সুন্দর, রাতের বেলাও কিন্তু আমাদের হোটেলটাকে দারুণ লাগে। সকাল হোক কিংবা সন্ধে, চা ছাড়া কিন্তু আবার আমার চলে না, তাই রুমে ঢুকেই অর্ডার করে দিয়েছিলাম গরম গরম চা। আর তারপরে সোজা চলে গেছিলাম এনাদের রেস্টুরেন্ট এরিয়াতে। এই হোটেলে ভিজিট করার পর থেকে এনাদের খাবার দাবারের ব্যাপারে আমি কিন্তু বেশ পজিটিভ রিভিউ পাচ্ছিলাম, তাই সন্ধেবেলাতেও অর্ডার করে দিয়েছিলাম দারুণ সব রকমারি খাবার, যাতে আমি তোমাদেরকে বলতে পারি যে খাবারের স্বাদ কেমন আর কোনগুলো তোমাদের অবশ্যই ট্রাই করা উচিত। তাহলে চলো এবার শুরু করা যাক। প্রথমেই আমি তুলে নিয়েছিলাম মোমোর প্লেটটা, যেখানে ছিল স্টিম মোমো আর ছিল স্টিম ফ্রাইড চিজ মোমো। স্টিম মোমোটা কিন্তু দারুণ জুসি ছিল, ভেতরে ভরপুর চিকেন ছিল, আর স্টিম ফ্রাইড চিজ মোমোতেও কিন্তু ছিল চিজের পরিমাণ অনেকটাই, আমার দারুণ লেগেছে। তারপরে হাতে তুলে নিয়েছিলাম কাবাবের আইটেম, এটা ছিল মালাই কাবাব, খেতে দারুণ ছিল। আর ডেকোরেশনটা দেখছো কতটা সুন্দর করে সাজানো। তারপরে চলে এসেছিল আমার খুব প্রিয় পর্ন কাবাব, যেটা স্বাদও ছিল অনবদ্য। তারপরে আমি নিয়েছিলাম রেশমি কাবাব, যেটার ডেকোরেশনও দারুণ ছিল। ক্যাপসিকামের মধ্যে জ্বলছিল একটা ক্যান্ডেল। আর যদি আসি স্বাদে, তাহলে বলবো এটা কিন্তু মাস্ট ট্রাই। সবকটা আইটেমই সুন্দর, বাট এটা ছিল দুর্ধর্ষ। এরপরে হাতে তুলে নিয়েছিলাম হরিয়ালি কাবাব, ধনেপাতার চাটনিতে ডিপ করে খেতে লাগছিল দারুণ। সাথে ছিল ড্রাগন চিকেন আর ভুনা চিকেন, যেই দুটোরও স্বাদ আমার দারুণ লেগেছে। লাস্ট বাট নট দ্য লিস্ট ছিল ভেজ 99, আর সাথে লাইম সোডা। ও পুরো ব্যাপারটাই ছিল একদম জমজমাট। বলছি কি নাম তোমার? সম্পূর্ণ রয়। আচ্ছা, এইখানে যে তুমি এসছো, খাওয়া দাওয়া করছো, তোমার কেমন লাগছে? খুবই ভালো এখানটা, খাবার দাবারের স্বাদ ভালো? দারুণ। আচ্ছা, থ্যাংক ইউ। কোথা থেকে এসছো তুমি? আমি এগরা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা, আপনাদের কেমন লাগছে যদি একটু বলেন। ভালো ভালো মানে ব্যবস্থাপনা, টেস্ট সবকিছুই ঠিকঠাক। আচ্ছা আচ্ছা, তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। ওরে বাবা, এই রিভিউটাই আমার দরকার ছিল, থ্যাংক ইউ। এই আমাদের হোটেল, আর এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ বা মার্কেট এরিয়া। দুর্দান্ত হাওয়া দিচ্ছে, হেঁটে হেঁটে একটু সমুদ্রের কাছে যাচ্ছি, বেশ লাগছে বেশ লাগছে।
দীঘা হচ্ছে এমন একটা জায়গা যেই জায়গার কিন্তু কোনোদিনও অফ সিজন হয় না, মানে সারা বছরই মোটামুটি সমান পরিমাণে লোক এই জায়গায় ভিড় জমায়। আর বিশাল জমজমাট, দারুণ লাগে, একটা আলাদাই এনার্জি কাজ করে এখানে। সমস্ত দোকানপাট, লোকজন ভর্তি, বেশ লাগছে। ডিনারটা আমি রুমেই অর্ডার করে দিয়েছিলাম, আর ডিনারেও অর্ডার করেছিলাম আমার ফেভারিট আইটেমগুলো, যেমন ছিল চিকেন বিরিয়ানি, হান্ডি মাটন আর বাটার নান। ও হ্যাঁ, সাথে রায়তাও ছিল। লাল লাল মাটনটা খেতে কিন্তু জাস্ট দারুণ লাগছিল। মাটনটা খেতে খেতে আমার একটা জিনিসই মাথায় আসছিল যে এই হোটেলে এসে কিন্তু আমি ভুল কিছু করিনি। সত্যি বলবো, তোমরা একবার এই হোটেলে আসো, এইখানকার খাওয়ার দাওয়ার কিন্তু তোমাদের মনে আলাদা জায়গা করে নেবে। চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট করেই নিয়েছি, আর একটা দিন এই হোটেল সিট আছে আমার দারুণ সুন্দর কাটলো, অসম্ভব ভালো অভিজ্ঞতা। আর কালকে ভাবছি বেরোনোর আগে একবার শেফের হাতে চুমু খাবো, যে এত সুন্দর সুন্দর রান্নার, এত দারুণ প্রেজেন্টেশনের আইডিয়া। দেখো, যেটা ভালো সেটা তো ভালো বলতেই হয়, আর এই হোটেলের প্রত্যেকটা রুমই এত সুন্দর যে খুদ বার করার কোনো জায়গা থাকে না। তোমরাও আসলে তোমরা বুঝতে পারবে যে শুভদীপদা কিন্তু ভুল কিছু বলছে না, বা যারা আমার থেকে সিনিয়র এই চ্যানেলে রয়েছেন তারা ভাববেন যে শুভদীপ হয়তো ভুল কিছু বলছে না। তো যাই হোক, এটাই বলবো যে রাত এখন অনেকটাই, তাই দেবো একটা ঘুম। কালকে ফিরে আসছি, ব্রেকফাস্টে কী কী থাকছে সেটা দেখাবো, আর ভিডিওতে তোমরা দেখবে তোমাদের ট্যারিফ সম্পর্কে ধারণা, যে স্পেশাল অফারটা রয়েছে সেটা, আর বুকিং নাম্বারটা আমি শো করে দিয়েছি। যদি কিছু বাদ গিয়ে থাকে সেটা কালকে সকালে চেকআউটের সময় ম্যানেজার দাদা থেকে কিন্তু আপডেট নিয়ে তোমাদেরকে দিয়ে দেবো, আর ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সেও থাকবে। এখনের জন্য জানাই গুড নাইট, ফিরে আসছি কাল মর্নিংয়ে ব্লগে। The next morning. তো এই বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দীঘা। আমি রয়েছি এই মুহূর্তে ওল্ড দীঘার দারুণ একটা হোটেল সিট আছে। গতকালের দিনটা আমার কেমন কাটলো, আমি কি করলাম, কি খেলাম, সবটাই তোমাদের সাথে আমি তুলে ধরেছি। আজকে ডে 2 মর্নিং, ঘুম থেকে উঠলাম একটু আগে, তাই ভাবলাম চলো ব্রেকফাস্টে আর রেস্টুরেন্ট এরিয়াতে যাবো না, আমি রুমেই অর্ডার করে দিই। এনাদের রুম সার্ভিসও কিন্তু দারুণ, মানে যতটুকু প্রিপারেশন টাইম লাগে এরা একদম লেট করে না, সঙ্গে সঙ্গেই দিয়ে যায় খাবার। আমি বেশ কিছু খাবার নিয়েছি, প্রত্যেকটা খাবারই কিন্তু একদম হাইজেন মেনটেন করে সিল প্যাক করে দিয়েছে। এনাদের হোটেলের রুম, স্টাফ বিহেভিয়ার, ম্যানেজমেন্ট, খাওয়া দাওয়ারের স্বাদ সব কিছুই আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। একবার বলবো তোমরা আসো, ভিজিট করো, আমি এটুকু শিওর তোমরা নিরাশ হবে না এনাদের পরিষেবা দেখে বা পরিষেবা পেয়ে। এবার এনাদের যে স্পেশাল অফারটা রয়েছে 1199 টাকায় থাকা প্লাস খাওয়া, তার মধ্যে দেখো কি কি খাবার থাকছে সব কিছুই তো আমি তোমাদেরকে ভিডিওতে কালকে লাঞ্চের সময় শো করে দিচ্ছি। অসুবিধা হলে দেখো এই মুহূর্তে স্ক্রিনেও তোমাদেরকে আমি 4টা শো করে দিচ্ছি। ইয়েস, ব্রেকফাস্টে তোমরা এইগুলো অপশনাল পাবে, দেখতেই পাচ্ছ তোমরা কি কি রয়েছে। আর আমি একটু বিভিন্ন রকমের মিক্স খাবার অর্ডার করেছি, যাতে আমি স্বাদগুলো তোমাদেরকে বলতে পারি যে কোনটার কীরকম স্বাদ, তোমাদের কি ট্রাই করা উচিত না করা উচিত সবটাই। আর গোটা ভিডিওতে স্ক্রিনে কোথাও কোথাও নাম্বার শো হবে, সেটাই হবে এই হোটেলের বুকিং নাম্বার। যাবতীয় ডিটেলস থাকবে ডিসক্রিপশন বক্সে। এবার তোমরা চাইলে শুধু রুমও নিতে পারো, প্যাকেজের বাইরে আসতে পারো। প্রত্যেকটা রুমই কিন্তু ভীষণ স্ট্যান্ডার্ড লাক্সারি রুম, তো তোমাদের তো অসুবিধা হবে না, আমি তো ভিডিওতে দেখিয়েই দিলাম। এছাড়া এনাদের যে বড় রেস্টুরেন্টটা রয়েছে, তোমরা যদি অন্য কোনো জায়গায় রয়েছো কিন্তু দীঘার বুকে ভালো খাবে কোথায় বুঝতে পারছো না, তাহলে এই জায়গাটা কিন্তু তোমাদের কাছে একটা দারুণ চয়েস হতে পারে। তোমরা আসলেই বুঝতে পারবে। কালকের গেস্ট রিভিউ দিয়ে আমি তোমাদেরকে দেখিয়েই দিলাম যে সবাই বলছে যে খাবার দাবার খুবই সুন্দর হয়েছে। এবার তোমাদেরকে দেখাই আমি ব্রেকফাস্টে কি কি অর্ডার করেছি। চলো একদম এখান থেকে শুরু করছি। এখানে রয়েছে ব্রেড, আর সাথে বাটার দেওয়া রয়েছে, ব্রেড বাটার। এখানে রয়েছে হোয়াইট সস পাস্তা, এখানে বয়েলড এগ রয়েছে, এখানে এগ পোচ রয়েছে, এখানে রয়েছে আলুর পরোটা, সাথে দই আর আচার দেওয়া রয়েছে, আর এদিকে রয়েছে পুরি সবজি।
তো ওভারঅল এই হোটেলের খাবার কিন্তু দারুণ। আর একটা কথা তোমাদের বলে দিই, এনারা কিন্তু প্রত্যেক দিন মানে রুম ক্লিন করতে আসে। এবার তোমরা যদি রুম ডিএনডিতে রাখো সেটা আলাদা ব্যাপার। বাকি আমি যেরকম ব্রেকফাস্ট শ্যুট করছিলাম, এসেছিল নক করছে, দাদা রুমটা ক্লিন করে দিই। আমি বললাম না, এখন আমি শ্যুটটা করছি, তো একটু পরে আসো। তো ব্যাপারটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও কিন্তু এনারা কম্প্রোমাইজ করে না। এভরিডে রুম ক্লিন হয়, তো তোমাদের কিন্তু কোনো অসুবিধাই থাকছে না। ব্রেকফাস্টে তো দেখালাম কী কী ছিল, আর এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি সমুদ্রের পাড়ে। হোটেল থেকে বেরোনো মানেই সমুদ্র। তো আমি আজকে বেরিয়ে যাব, কিন্তু এই বেলা বেরোবো না, বেরোবো ওই বেলা। তো ভাবলাম যতক্ষণ আছি নিজেও একটু ঘুরি আর তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। স্নানের জন্য নিউ দীঘা সি বিচই বেস্ট আমরা জানি, বাট ওল্ড দীঘাতেও অনেকেই স্নান করে যতক্ষণ না জল অত্যাধিক ওপরে চলে আসছে। তো এই মুহূর্তে আর নিউ দীঘাতে যাচ্ছি না, কারণ লাস্ট কিছু ভিডিও আমি নিউ দীঘারই করেছি, তো ওল্ড দীঘাটাই ঘুরছি। আর ওল্ড দীঘা বিচের সামনে দেখলাম অনেকেই এখন স্নান করছে, তোমাদেরকে দেখাই এখন এই জায়গাটা। অনেক মানুষজনই কিন্তু স্নান করছে এখন। এই দেখো, সবার সাথে সাথে কিন্তু ও চলে এসছে সমুদ্র সৈকত এনজয় করার জন্য। সবাইকে দেখে না আমারও একটু ইচ্ছে হলো যে বিচে আসি, তো আমি নেমে চলে এসেছি। ঠিক আছে, আমি তো স্নান করার প্রিপারেশন নিয়ে আসিনি, আর এসেছি একা। তো ফোন মাইক কার কাছেই বা দেবো, কী করেই বা স্নান করবো। বাট ভাবলাম একটু পাটা ভেজাই, যখন এসছি সব মানুষজন স্নান করছে। আসলে দীঘা তো অনেকবার এসছি, অনেকবার আগে স্নান করেছি, তাই এখন আর আসলে সমুদ্রে স্নান করি না। বাট আজকে ইচ্ছে হলো স্নান করার, আর এমন সময় ইচ্ছে হলো যেই ট্রিপে আমি একা এসেছি। বাট এখানের মানুষজনেরা দারুণ এনজয় করছে, ভালো লাগছে বেশ। প্রথম সমুদ্রের জল পায়ে লাগতেই ভেতরে কিন্তু একটা আলাদা অনুভূতি কাজ করে, আর এই জায়গার এনার্জিটাও ছিল নেক্সট লেভেল। সবাই যে যার মতো এনজয় করছিল, কেউ বল নিয়ে খেলছিল, কেউ বালি দিয়ে বানাচ্ছিল বাড়ি, আবার কারুর প্রথম সমুদ্র দর্শন। সব মিলিয়ে আমার কিন্তু বেশ লাগছিল দেখতে পুরো ব্যাপারটা। চলো, আমি আর এখানে থাকবো না, আমার প্যান্ট এত অবধি ভিজে গেছে। না নেমেই এমন ঢেউয়ের স্রোত, অলরেডি সব ভিজে গেছে, অ্যান্ড্রয়েডও রয়েছে। আমি আর রিস্ক নেবো না ভাই, কারণ আমাদের যারা আমরা ব্লগিং করি, এই গ্যাজেটসগুলো আমাদের কাছে আমাদের সন্তানের মতো হয়। কিছু হয়ে গেলে আমি তো মরেই যাবো। অলরেডি আমার মাইক একবার চুরি হয়েছে এই দীঘা থেকেই। তো চলো এবার ফিরবো হোটেলে, তারপর তোমাদেরকে যাবতীয় কিছু ডিটেলস বাকি রয়েছে সেগুলো দেবো, দিয়ে আমি আবার চেক আউটও করবো। হেই বন্ধুরা, গুড ইভিনিং। তোমাদেরকে দেখালাম আমি গেছিলাম সমুদ্রতে, তারপর তো জামা কাপড় ভিজিয়ে আবারও ফিরে আসলাম হোটেলে। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে চলে গেছিলাম রেস্টুরেন্ট এরিয়াতে, সেরে নিয়েছিলাম আমার লাঞ্চটা। আর এখন বেলা পড়ে গেছে, কারণ লাঞ্চ করে এসে হালকা একটু ঘুমিয়ে নিয়েছি। তো আমারও কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। চলো এবার যাব রিসেপশন এরিয়াতে, আর কয়েকটা জিনিস এখনও বাকি রয়েছে যেগুলো তোমাদের কাছে আমি তুলে ধরবো। তো চলো যাওয়া যাক। বেরোনোর আগে আমি অর্ডার করে দিয়েছিলাম মিক্স চাউমিন। বাইরের খাবার দাবার আমি একটু অ্যাভয়েডই করি, তাই ভাবলাম এখান থেকেই হালকা করে একটু খেয়ে যাই। তো দাদা, সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগলো। আমি যাবতীয় যা যা আমার বলার, আমি তো ভিডিওতে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করেইছি। এবার আমার দর্শক যারা রয়েছেন তাদের জন্য দু একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে, আমি তো বলেইছি, তাও আপনি একবার বলুন এক্স্যাক্ট লোকেশন কি আছে আপনাদের এই হোটেলের। এক্সাক্ট লোকেশন আমাদের ওল্ড দীঘা পেট্রোল পাম্প থেকে নেমে নিয়ার কালী মন্দির হোটেল সিট আছে। আচ্ছা, এবার বলুন, কেউ যদি মানে এই ভিডিও দেখে তাদের মনে হয় যে তারা এই হোটেলে ভিজিট করবে, তাহলে বুকিং প্রসেস কি আছে? দেখুন, নাম্বারে বুকিং হয়, সেটা আমি ভিডিওতে শো করে দিচ্ছি। এছাড়া বুকিং প্রসেস আমাদের মাধ্যমে মোবাইলে দিয়ে অনলাইনে করতে চান, মোবাইলে কল করলে আমরা অ্যাডভান্স পাঠালে আমরা বুকিং করে দেবো। আচ্ছা আচ্ছা, একদম সিম্পল রয়েছে। ওকে ওকে ওকে, আপনাদের যে স্পেশাল প্যাকেজটা রয়েছে সেটার ব্যাপারে আমি বলে দিয়েছি। এবার বলুন, নর্মালি যদি কেউ রুম নিতে চায়, তাহলে রুম কত থেকে শুরু হচ্ছে? এসি নন এসি দুটোই একটু বলে দেবেন। অ্যাকচুয়ালি আমাদের স্টার্টিং রেঞ্জের 1500 টাকা, ওটা আপ টু 2500 অবধি সিজন ওয়াইজ ভ্যারি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ দাদা, ভীষণ ভালো লাগলো। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, দারুণ কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে আসলাম হোটেলের বাইরে। আর হোটেলের সামনে থেকেই মানে বাসের টিকিট কাউন্টার রয়েছে, তোমরা এখান থেকেও বাসের টিকিট কেটে নিতে পারো। আমি তাই করলাম, আমার বাস একটু পরেই একদম এখানেই আসবে, কোথাও যেতে হবে না। তো লাস্টে যেটা বলি সেটাই বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসবো নতুন কোনো ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ কোনো জার্নিতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।